নমস্কার বন্ধুরা, আমি অমিত কাউরি আর আপনারা দেখছেন বিনিয়োগ ভারত ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা একটি ইন্টারেস্টিং কোম্পানির আইপিও ডিটেল রিভিউ করতে চলেছি। এই কোম্পানিটি মার্কেটে আইপিও অ্যানাউন্সমেন্টের পর থেকে একটা হাইপ সৃষ্টি হয়েছে, আর অনেকেই কিন্তু এই আইপিওতে ইনভেস্টমেন্টের কথা অলরেডি ভেবে ফেলেছে, অনেকে হয়তো ইনভেস্ট করেও ফেলেছে। এই কোম্পানিটির নাম কি? এই কোম্পানিটি হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল এএমসি, মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এটি ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মানে মিউচুয়াল ফান্ড কোম্পানি। প্রথমেই এই কোম্পানির কিছু হোয়ার অ্যাবাউটস দেখে নিই। এই কোম্পানিটি ইনকর্পোরেট হয়েছিল 1993-তে। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল এএমসি is an asset management company. Its investment approach has always been to manage risk first and aim for long-term return for their customers. ICICI Prudential AMC has active quarterly average asset under management amounting to 10,000 billion rupees. The company offers portfolio management service, যেটি পিএমএস নামে পরিচিত, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, যেটি এআইএফ নামে খুবই পরিচিত, and advisory services to offshore clients. The company manage the largest number of schemes in mutual fund industry. As of September 30th, 2025, with 143 schemes comprising of 44 equity and equity-oriented scheme, 20 debt scheme, and 61 passive schemes. 15 domestic fund of fund schemes, 1 liquid scheme, 1 overnight scheme, and 1 arbitrage scheme. তার মানে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে যত ধরনের মিউচুয়াল ফান্ড আছে, তার মধ্যে কিন্তু আইসিআইসিআই প্রুডেন্সিয়াল তাদের বিজনেসকে এক্সপ্যান্ড করেছে বিভিন্ন সেগমেন্টে। দ্য কোম্পানি হ্যাজ স্ট্রং প্যান ইন্ডিয়া ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক উইথ 272 অফিসেস অ্যাক্রস 23 স্টেট অ্যান্ড 4 ইউনিয়ন টেরিটরিজ। কোম্পানি মেইনলি কোন সার্ভিস প্রোভাইড করে? এদের বিজনেসের মেন সার্ভিসই হচ্ছে মিউচুয়াল ফান্ড বিজনেস থেকে আসে। ইকুইটি অ্যান্ড ইকুইটি ওরিয়েন্টেড স্কিমস, ডেট স্কিম, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, ইন্ডেক্স স্কিমস, আরবিট্রাজ স্কিম, লিকুইড অ্যান্ড ওভারনাইট স্কিম থেকেই এরা মেনলি এদের বিজনেসে গ্রোথকে নিয়ে আসছে। পোর্টফোলিও ম্যানেজমেন্ট বিজনেস, এর মধ্যে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল পিএমএস কন্ট্রাস্ট স্ট্র্যাটেজি, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল পিএমএস পাইপ স্ট্র্যাটেজি, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল পিএমএস গ্রোথ লিডার স্ট্র্যাটেজি, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল পিএমএস ভ্যালু স্ট্র্যাটেজি, পিএমএস লার্জ ক্যাপ স্ট্র্যাটেজি, পিএমএস এ স্ট্র্যাটেজি, এগুলো কিন্তু খুবই জনপ্রিয়। অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড বিজনেসেও এদের বিজনেস অলরেডি এরা এক্সপ্যান্ড করছে। অফার মাল্টিপল অফারিং অ্যাক্রস ক্যাটাগরি 2 অ্যান্ড ক্যাটাগরি 3 অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড registered with SEBI. These offerings cater to diverse needs of sophisticated investor for asset allocation. As of September 30th, 2025, the company has 3,541 full-time employees. কোম্পানির competitive strength কি আছে? Largest asset management company in India, largest individual investor franchise in India, diversified product portfolio across asset classes, pan-India multi-channel diversified distribution network, consistent profitable growth track record, experienced management and investment team. তার মানে আপনারা বুঝতেই পারছেন যে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে এই আইসিআইসিআই প্রুডেন্সিয়াল এএমসি একটি কম্পিটিটিভ স্ট্রেংথ হোল্ড করছে। তাদের একটা মোট আছে এবং তাদের বিজনেস যেহেতু খুবই ডাইভার্সিফাইড এবং তাদের যেহেতু বহুদিন ধরে তারা রিস্ক ফার্স্ট অ্যাপ্রোচ নিয়ে ইনভেস্টরদের ওয়েলকে লং টার্ম ধরে গ্রো করে যাচ্ছে, তাদের বিজনেসে কিন্তু আমরা একটা সাস্টেনেবল গ্রোথ আগামী দিনেও দেখতে পাবো। এখন কোম্পানির ফাইন্যান্সিয়াল আমরা দেখে নিই। কোম্পানি অ্যাসেট 31 মার্চ 2023-এ 2800 কোটি টাকা ছিল, যেটি এখন বেড়ে 31 মার্চ 2025-এ প্রায় 4,338 কোটি টাকা হয়েছে। কোম্পানির টোটাল ইনকামে আমরা একটা মাল্টিফোল্ড জাম্প দেখেছি। 2,838 কোটি টাকা ছিল 31 মার্চ 2023-এ, যেটি এখন অনেকটাই বেড়ে গেছে। আর 31 মার্চ 2025-এ প্রায় 5,000 কোটি টাকার তারা টার্নওভার করেছে। কোম্পানির এবিডাতে আমরা একটা হেলদি গ্রোথ দেখতে পাচ্ছি। আর কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স দেখুন 1,515 কোটি টাকা থেকে বেড়ে এখন 2,650 কোটি টাকা হয়েছে। কোম্পানির নেটওয়ার্থও আমরা একটা হেলদি ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি 2,300 কোটি টাকা থেকে 3,500 কোটি টাকার। কোম্পানির রিজার্ভ অ্যান্ড সারপ্লাস খুবই অ্যাস্টাউন্ডিং রেটে 2,228 কোটি টাকা থেকে বেড়ে এখন 3,432 কোটি টাকা হয়েছে। এই কোম্পানিগুলি যেহেতু খুবই অ্যাসেট লাইট, আর এই কোম্পানির বিজনেসে যেহেতু খুব বেশি ফিক্সড ইনভেস্টমেন্ট লাগে না, সেই জন্য আমরা এই অ্যাসেট লাইট বিজনেসে অনেক বেশি গ্রস প্রফিট মার্জিন এবং নেট প্রফিট মার্জিন দেখে থাকি। সেই জন্যই এই কোম্পানিগুলি প্রফিট আর সেলসের থেকেও অনেক ফাস্ট গ্রো করে এবং তাদের একটা অপারেটিং লেভারেজ আমরা দেখতে পাই। কোম্পানির কি পারফরমেন্স ইন্ডিকেটর দেখুন। কোম্পানির ROE হচ্ছে 82.8%, রিটার্ন অন নেট ওর্থ 82%, আর প্রাইস টু বুক ভ্যালু কিছুটা হায়ার সাইডে আছে 30.41 টাইমস।
কোম্পানির প্রি আইপিও 40 আর পোস্ট আইপিও 33.07% হতে চলেছে। কোম্পানির কিন্তু খুব বেশি নয়, আমার মনে হয় ইন্ডাস্ট্রি অ্যাভারেজের থেকেও কম মাল্টিপলে ট্রেড করছে এবং তাদের পিআর কম্প্যারিজন আমরা এখন দেখে নেব। এখন আমরা দেখে নিই যে তাদের পিআর গ্রুপের মধ্যে এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কত? 45.20। নিপন লাইফ ইন্ডিয়া অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির দেখুন 41 টাইমসে। আর প্রাইস টু বুক ভ্যালু এখানে কিছুটা লোয়ার সাইডে আছে 12.42। আর ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রাইস টু আর্নিং মাল্টিপল 19.80, এটা কিছুটা লোয়ার সাইডে আছে। আর আদিত্য বিড়লা সানলাইফ এএমসির প্রাইস টু আর্নিং মাল্টিপল 22.50। আর কোম্পানির প্রাইস টু বুক ভ্যালু অনেকটাই লোয়ার সাইডে 5.60। তার মানে আইসিআইসিআই প্রুডেনশিয়াল এএমসির প্রাইস টু আর্নিং মাল্টিপল কিন্তু খুব বেশি হায়ার সাইডে নেই, আবার খুব বেশি লোয়ার সাইডেও নেই। এটিকে আমরা বলতে পারি যে ইন্ডাস্ট্রি যে অ্যাভারেজ সেই সঙ্গেই ট্রেড করছে বা একটা ফেয়ার ভ্যালুয়েশনে ট্রেড করছে। এখন দেখে নিই যে ব্রোকার আর অ্যানালিস্টরা কি রেকমেন্ডেশন করছে, কারা কারা বলেছে যে এই কোম্পানির আইপিওতে অ্যাপ্লাই করা যেতে পারে। দেখুন এখানে যে ইনভেস্ট ফর এডু প্রাইভেট লিমিটেড অ্যাপ্লাই করতে বলেছে, আবার আদিত্য বিড়লা মানি লিমিটেডের অ্যাপ্লাই, আবার আনন্দ রাঠি, অ্যাঞ্জেল ওয়ান, আরিহান্ত ক্যাপিটাল, বিপি ইকুইটিস, কানাড়া ব্যাংক সিকিউরিটিস, ডিআর চোকসি ফিনসার্ভ প্রাইভেট লিমিটেড, জিইপিএল ক্যাপিটাল, হেম সিকিউরিটিস, মারওয়াড়ি শেয়ার্স অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, মাস্টার ক্যাপিটাল সার্ভিসেস লিমিটেড, মেহতা ইকুইটিস, আরআর ফাইন্যান্সিয়াল, এসএমআই এফএস লিমিটেড, স্বস্তিকা ইনভেস্টমার্ট লিমিটেড, ভেঞ্চুরা সিকিউরিটিস লিমিটেড, ওয়ে টু ওয়েলথ সিকিউরিটিস লিমিটেড। এই ব্রোকার কোম্পানিগুলি প্রত্যেকেই বলেছে যে এই কোম্পানির আইপিওতে অ্যাপ্লাই করা যেতে পারে। এক্ষেত্রে আমরা একটা হেলদি লিস্টিং যেন দেখতে পারি এবং মিড টু লং টার্মে যেহেতু এই কোম্পানিটা একটা ইনভেস্টমেন্ট গ্রেড কোম্পানি, এই কোম্পানিটি আপনাদের পোর্টফোলিওতে অবশ্যই জায়গা করে নেবে এবং আমার ধারণা মিড টু লং টার্মে একটা ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারে এই আইসিআইসিআই প্রুডেনশিয়াল এএমসি কোম্পানি। এখন এই আইসিআইসিআই প্রুডেনশিয়াল এএমসির কিছু আইপিও ডিটেলস শেয়ার করে নিই। এই আইপিও থেকে কোম্পানি প্রায় 10,602 crore রুপিজের ক্যাপিটাল রেজ করছে, কিন্তু সম্পূর্ণটা কিন্তু অফার ফর সেল, যেটি হবে 4.90 crore শেয়ারের। কোম্পানির যারা এক্সিস্টিং প্রমোটার, কোম্পানির যে এক্সিস্টিং শেয়ার হোল্ডার ছিল, তারাই এই কোম্পানি থেকে এক্সিট নিচ্ছে। তার মানে এই আইপিও প্রসিডের কোনো টাকাই কোম্পানি তাদের বিজনেসে কাজে লাগাতে পারবে না। ইনভেস্টররা অলরেডি যারা এক্সিস্টিং প্রমোটার, তারা এই কোম্পানি থেকে এক্সিট নিচ্ছে, কারণ তারা হচ্ছে প্রাইভেট ইকুইটি ফার্ম। তারা কোনো কোম্পানি শেয়ারে তখনই ইনভেস্ট করে যখন সেই কোম্পানিটা গ্রোয়িং ফেজে থাকে, আর যখন সেই কোম্পানির গ্রোথ ফেজ ম্যাচুরিটিতে পৌঁছে যায় তখন তারা সেই শেয়ারগুলি সেল করে দেয়। সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি যে আইসিআইসিআই প্রুডেনশিয়াল এএমসিতেও তাদের যে এক্সিস্টিং প্রমোটার, তারা এখন এই কোম্পানির শেয়ারকে সেল করে দিচ্ছে মার্কেটে। তারা একটা হিউজ প্রফিটও জেনারেট করে নিয়েছে এই লং টার্ম ধরে এই কোম্পানিতে ইনভেস্টেড থেকে। কোম্পানির আইপিও ওপেন হচ্ছে 12ই ডিসেম্বর, আইপিও ক্লোজ হচ্ছে 16ই ডিসেম্বর। ইস্যু প্রাইস 2165 পার শেয়ার। বন্ধুরা, এই কোম্পানির আইপিওতে যারা এক্সিস্টিং আইসিআইসিআই ব্যাংকের শেয়ার হোল্ডার, তারা তো অ্যাপ্লাই করতে পারবেন, আবার যারা নতুন করে ইনভেস্ট করতে চাইছেন আইপিওতে, তারা কিন্তু ইনভেস্টর ক্যাটাগরিতেও অ্যাপ্লাই করতে পারবেন। এখন দেখে নিই যে কত পরিমাণ টাকা আপনার লাগবে রিটেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করার জন্য। দেখুন, রিটেল ক্যাটাগরিতে 6টি শেয়ার আপনাকে মিনিমাম কিনতে হবে, তার জন্য আপনার 12,990 টাকা লাগবে। আর স্মল এইচএনআইতে আপনার 96টি শেয়ার কিনতে পারেন, সেই জন্য আপনার 2,07,000 টাকা পড়বে। আর স্মল এইচএনআই ম্যাক্সিমাম যদি আপনি অ্যাপ্লাই করেন 456টি শেয়ারে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনার 9,87,000 পড়ে যাচ্ছে। এখন এই কোম্পানি কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ারদের জন্য প্রায় 47.5% শেয়ার অ্যালট করছে, আর এইচএনআই ক্যাটাগরির জন্য 14.25%, রিটেল শেয়ার হোল্ডারদের জন্য 33% থেকে শেয়ার তারা অফার করেছে, আর শেয়ার হোল্ডার কোটাতে তারা 5% শেয়ার অফার করেছে। একজন রিটেল ইনভেস্টর শেয়ার হোল্ডার ক্যাটাগরি এবং রিটেল ইনভেস্টর ক্যাটাগরি দুটো ক্যাটাগরিতেই অ্যাপ্লাই করতে পারে। বন্ধুরা, এখন আমরা দেখে নিই যে আইসিআইসিআই প্রুডেনশিয়াল এএমসি কি পরিমাণ তাদের আইপিওতে সাবস্ক্রাইব করেছে ইনভেস্টররা। এখানে আমরা দেখতে পাচ্ছি রিটেল ক্যাটাগরিতে 2.46 টাইম মাত্র সাবস্ক্রাইব হয়েছে, আর নন ইনস্টিটিউশনাল ইনভেস্টর লেস দ্যান 10 লাখে 15 টাইমস, মোর দ্যান 10 লাখসে 25 টাইমস, আর কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ার এক্স অ্যাঙ্কাররা 123 টাইমসের একটা সাবস্ক্রিপশন করেছে। তার মানে এখানে কোয়ালিফাইড ইনস্টিটিউশনাল বায়ারদের মধ্যে কারা কারা আছে? বিভিন্ন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, তার মধ্যে মিউচুয়াল ফান্ড, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, ইন্স্যুরেন্স কোম্পানি থাকে, আর তারা এই কোম্পানিতে 100 গুণের বেশি সাবস্ক্রাইব করেছে। এটাই প্রমাণ করে দিচ্ছে এই কোম্পানিটি কত ফান্ডামেন্টালি স্ট্রং। আর ইনভেস্টররা যদি এই কোম্পানিতে লং টার্মে ইনভেস্টেড থাকে, তারাও কিন্তু ভালো একটা ওয়েলথ জেনারেট করতে পারবে। এখন এই কোম্পানির আমরা অ্যাঙ্কার ইনভেস্টরদের লিস্ট দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছেন যে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, ক্যাপিটাল গ্রুপ গ্লোবাল ইকুইটি, গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর,
HDFC Banking and Financial Service, HDB Balanced Advantage Fund, HDFC Mid Cap Fund, HDFC Large Cap Fund, SBI Banking and Financial Service, SBI Dividend Yield Fund, SBI Magnum Children Benefit Fund, Fidelity Fund, Fidelity Investment Trust, এছাড়া জেপি মর্গান ইন্ডিয়া, নিপন ইন্ডিয়া, কোটাক ইএলএসএস ট্যাক্স সেভার ফান্ড, কোটাক বিজনেস সাইকেল ফান্ড, কোটাক ফোকাস ফান্ড, এছাড়া ব্ল্যাকরক গ্লোবাল ফান্ড, এই ধরনের দিগ্গজ ফান্ড হাউসেসগুলি এই কোম্পানিতে অ্যাঙ্কার ইনভেস্টর হিসেবে অলরেডি তারা আইপিওর আগেই ইনভেস্ট করে দিয়েছে। বন্ধুরা, এখন আমরা সবশেষে দেখব কোম্পানির গ্রে মার্কেট প্রিমিয়াম কেমন চলছে। আইসিআইসিআই প্রুডেনশিয়াল এএমসির আইপিওর গ্রে মার্কেট প্রিমিয়াম 15.57% দেখাচ্ছে, আর যেখানে এরা অলরেডি 3 স্টার রেটিংসও পেয়ে গেছে। 39 টাইমস অলরেডি এই আইপিওটি সাবস্ক্রাইব হয়েছে। তাই আমার ধারণা এই কোম্পানির আইপিও একটা বাম্পার লিস্টিং হতে চলেছে। আর আমিও এই কোম্পানিতে ইনভেস্টর, অ্যাজ এ রিটেল ইনভেস্টর এবং অ্যাজ এ অলরেডি এক্সিস্টিং শেয়ার হোল্ডার ক্যাটাগরিতেও অ্যাপ্লাই করেছি, এবং আমার ফ্যামিলি মেম্বারদেরকেও আমি অলরেডি সাজেস্ট করেছি তারা যেন এই কোম্পানির আইপিওতে অ্যাপ্লাই করে। বন্ধুরা, আমি আশা করি এই আইপিও অ্যানালিসিস আপনাদের ভালো লেগেছে, আর আমাদের ভিডিও আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।